কতটুকু কৃষ্ণ বলে কেঁদেছো কৃষ্ণ পাবে, কতটুকু চোখের জল ভগবানের চরণে দিয়েছো কৃষ্ণ পাবে। আগে কাঁদতে শেখো। রঘুনাথকে বাবা মা বেঁধে রেখেছে, ছেলে হরিনাম শুনতে চলে যায়, ভাগবত শুনতে চলে যায়, যদি সাধু সঙ্গ দেখে বাবা তার পিছনে পিছনে চলে যায়। ছেলেকে বেঁধে রেখেছে, আর এমন করে বেঁধে রেখেছে বাবা, বাবা মা জ্যাঠা কাকা সব খেতে দেয়, ছেলে খায় না। রঘুনাথ বলল বাবা বেঁধে রাখো, বেঁধে রাখো, কারণ নিরজনে থাকলে আমার ভজনটা আরো ভালো হবে। যত আমাকে নিরজনে রাখবে, যত আমি একাকী থাকবো, আমার ভজনটা ভালো হবে। এক সপ্তাহ হয়ে গেল বাবা অনাহারে অনিদ্রায় রঘুনাথ বন্দী। বলদেব আচার্যের কানে খবর গেল, মানে যিনি গুরুদেব, ছুটতে ছুটতে এসেছে, রঘুনাথ রঘুনাথ আমি শুনলাম বাবা তুই নাকি খাওয়া দাওয়া বন্ধ করেছিস। গুরুদেব এক সপ্তাহ খাইনি, কঙ্কালে সারে দেব। তাহলে বাবা এক সপ্তাহ যদি না খায় মানুষ কি আর প্রাণ থাকে? ঠিক আছে, একদিন আমরা একাদশী করি, তাই বাবা এই তো এই কটা হাত উঠলো, সবাই পাচ্ছি না। কিন্তু কেন রঘুনাথ এক সপ্তাহ কিছু খাইনি, বন্দি করে রেখেছে কৃষ্ণ নাম ভুলবার জন্য, যাতে ছেলেটা কৃষ্ণ ভুলে যায়, বন্দি করেছে। আর যেই না বন্দি করে রেখেছে, গুরুদেব এসে বলছে, এই রঘু কি হয়েছে, শুনলাম তুই নাকি খাওয়া দাওয়া বন্ধ করেছিস। গুরুদেব আমি কি তারে পাবো না? আবার বলিস পাবো না? আবার সেই একটা কথা, সেই ছোটবেলা থেকে ধরে রেখেছিস, তারে পাবো না? পাবি পাবি, আমি তোর গুরুদেব, আমি তোকে বলছি পাবি। তা এক সপ্তাহ যখন খাওয়া দাওয়া হয়নি, জ্যাঠামশাই ছুটে এসেছে, রঘুনাথ আজকের আমি তোর জ্যাঠা, তোর গুরুদেবের সামনে বলছি, বল তুই কি চাস। গুরুদেব আমার জ্যাঠামশাই আমাকে বলেছে আমি কি চাই। আচ্ছা জেঠু আমি যা চাইবো তুমি দেবে। হ্যাঁ বাবা, তুই এক সপ্তাহ খাসনি, তুই তো মরে যাবি। বল বাবা বল, আমাকে বল তুই কি চাস। তুই ছেড়ে, তোকে ছেড়ে দিলে তুই কি সাধু সঙ্গ বৈষ্ণব সঙ্গ করতে যাবি? বল। না জেঠু আগে কথা দাও, আমি তোমার কাছে আজকে যা চাইবো তুমি আমাকে দেবে। ঠিক আছে বাবা, আমি কথা দিলাম, তুই যা চাইবি আমি তোকে দেব দেব দেব। জেঠু তাহলে ত্রিসত্য বলেছো, মনে যেন থাকে, দাও কৃষ্ণ এনে দাও, কৃষ্ণ কৃষ্ণ এনে দাও, দাও আমারে কৃষ্ণ এনে দাও, কৃষ্ণ ছাড়া প্রাণে কৃষ্ণ ওই কৃষ্ণ ছাড়া প্রাণে কৃষ্ণ এনে
ভুলবো আমি কাঙ্গারে বলবো আমি কৃষ্ণয়িনী দাও আমারে কৃষ্ণয়িনী দাও কৃষ্ণ এনে দাও কৃষ্ণ এনে দাও এনে দাও কৃষ্ণকে যে একবার ভালোবেসেছে তার আর বাহ্যিক জগতের কোনো কিছু ভালো লাগে না। ছেলেটাকে বাবা কিছুতেই বোঝানো যাচ্ছে না, শেষে বাবা জ্যাঠা কাকা ঠিক করলো ওকে বিয়ে দিতে হবে। কথায় বলে না, কাঁধে যখন জল চাপানো হবে দেখবে কৃষ্ণ নামে ভূত মাথা থেকে চলে গেছে। আজ দেখাশোনা করে রঘুনাথ কোনদিন নারী বদন দর্শন করে না, নারী থেকে বাবা সবসময় দূরে থাকে। প্রকৃত বৈষ্ণব যদি হও, অনেক অনেক বাবা মঠ মন্দিরে এখন নারী জাতিদের ডাকা হয়, কিন্তু অনেক অনেক ভক্তরা এই নারীদের থেকে বাবা তারা চায় সর্বক্ষণ দূরে থাকা। কারণ যখন ভাই বোন হলেও বাবা যখন যৌবনা হয়ে ওঠে, ভাগবত আদেশ দিয়েছে তাদের একসঙ্গে থাকার আদেশ নেই। তো যারা বৈষ্ণব হবে, যারা প্রকৃত ভক্তচরণ ভগবানের চরণ আশ্রয় করে, সর্বদা নারী থেকে দূরে থাকে। রঘুনাথ কোনদিন নারীর স্পর্শ তো দূরের কথা, সবসময় দূরে দূরে যায়। সেই রঘুনাথকে কৃষ্ণ ভোলাবার জন্য বিয়ে দেওয়া হলো। যে মেয়েটার সঙ্গে বিয়ে দিল নাম হলো তার রত্নাবতী। স্বর্গের অপ্সরা যেমন দেখতে, রঘুনাথ যাতে ওই নারীকে দেখে ভুলে যায় কৃষ্ণ, ওই স্বর্গের অপ্সরার মতো দেখতে ওই রত্নাবতীর সঙ্গে রঘুনাথের বিবাহ দেওয়া হলো। কি গো মায়েরা, অত সোজা নয়। কৃষ্ণ নামের আগুন যদি একবার হৃদয়ে জ্বলে যায়, হাজার জিনিস যদি তুমি সামনে এনে দাও আরো ভালো লাগে না। বিয়ে দেওয়া হলো বাবা, বিয়ের পরের দিন হলো কাল রাত্রি, তার পরের দিন হলো ফুলসজ্জার দিন। এই ফুলসজ্জার ঘরে বাবা বাসর সজ্জায় রঘুনাথ দাস নিরজনে একাকী বসে আছে ঘরের কোণে। সহধর্মিনী ঘরে গিয়ে দেখছে, তবে মায়েরা এই রত্নাবতী কিন্তু বউ হয়নি, স্ত্রী হয়। এখানে আপনারা আমরা এতগুলো নারী আছে বাবা, আমরা তো বউ হয়েছি, আমরা স্ত্রী হয়েছি, সহধর্মিনী নয়। বউ হতে সবাই পারবে, স্ত্রী হতে সবাই পারবে, সহধর্মিনী হয়ে দেখাও। সহধর্মিনী তাকেই বলবে স্বামী যদি অসৎ পথে চলে যায়,
নেশাগ্রস্ত মাতাল জুয়া খেলে, তাস খেলে, একাদশী করে না, হরি বাসরে যায় না, ভাগবত আসরে যায় না, ভগবান পদে বিশ্বাস নেই। যদি কোন নারী জাতি তার স্বামীর চরণ ধরে যদি কৃষ্ণ ভজনের পথে ঠেলে দিতে পারে, এই জগতে বাবা সেই জানবে একমাত্র সহধর্মী। আমার 24 বছরে নিমাই সন্ন্যাসী হয়েছিল বাবা, আপনারা জানেন। সন্ন্যাস ধর্ম নষ্ট হয়ে যেত না যদি আমার বিষ্ণুপ্রিয়া শক্তি হয়ে না দাঁড়াতো। যতই আমার ভগবান নিমাই ভগবান হোক না কেন, ভগবানেরও বাবা ভুল ছিল, কিন্তু শুধুমাত্র বিষ্ণুপ্রিয়া নারীর জন্য, ওই শক্তির জন্য নিমাই সন্ন্যাস ধর্মটা বর্তমান রাখতে পেরেছে। তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। ওই জন্য বলে যাই বাবা, কেউ যদি মনে করে নারী হলো তার কাছে ভোগের সম্পদ, সারা জীবন তার কাছে ভোগী হয়ে থাকে, আর কোন পুরুষ যদি মনে করে নারী হলো তার কাছে আরাধনার বস্তু, সারা জীবন তার কাছে আরাধনার বস্তু হয়ে থাকে। তো আজকের এই যে রঘুনাথের সহধর্মিনী রত্নাবতী, লক্ষ্য করেন রঘুনাথ একাকী ঘরের কোণে বসে আছে, হৃদয়টা ভেসে যাচ্ছে। সংসার করতে তো চাইনি, বাবা মা জোর করে সংসার করিয়েছে। 3 দিন হয়েছে সবে বিয়ে হলো, আর রত্নাবতী গিয়ে স্বামীর চরণে সাষ্টাঙ্গে প্রণাম। আজ 3 দিনে হলো আমি তোমার চরণে এসেছি। কি হয়েছে তোমার? কার জন্য তুমি কাঁদছো? কার জন্য তুমি এত পাগল? কি গো, পার্থিব জগতে বাবা বাসর ঘরে যদি স্বামী এইরকম পাগলের মতো কাঁদে, বউরা কি ভাববে? নিশ্চয়ই প্রেম প্রেম করা আছে, তাই না? এগুলো বউদের কথা, এগুলো স্ত্রীদের কথা। সহধর্মিনীরা কোনোদিন এরকম বলবে না, কারণ তাদের তো চরিত্রটাই আলাদা হবে। আচ্ছা, রত্নাবতী গিয়ে প্রশ্ন করছে, কি হয়েছে তোমার? আমায় বল, কার জন্য তুমি এত কাঁদছো? আমি কথা দিলাম, তুমি যদি আমাকে পেয়ে যদি তোমার কষ্ট হয়, আমাকে পেয়ে যদি তোমার জীবন থেকে সুখ চলে যায়, আমি তোমার চরণ ছুঁয়ে কথা দিচ্ছি, যার জন্য তুমি কাঁদছো আমি ফিরিয়ে দেব। বলো তুমি কাঁদো কার জন্য? পারবে না, পারবে না। তুমি জানো আমার বাবা মা কেন আমাকে বিয়ে দিয়েছে? জান, তোমাকে বেঁধে রাখবার জন্য। পারবে তুমি আমায় বেঁধে রাখতে? না না, আমি তোমায় বেঁধে রাখতে চাই না, আমি চাই না। তুমি শুধু একবার বলো, কার জন্য তুমি এত কষ্ট পাচ্ছ? কার জন্য তুমি এত কাঁদছো? একবার তুমি বলো, আমি কথা দিলাম আমি তোমাকে পাইয়ে দেব। পারবে না, পারবে না রত্নাবতী, তুমি পারবে না। পারবো, পারবো। আমি যদি প্রকৃত তোমার সহধর্মিনী হই, আমি পারবো। তুমি যার জন্য এত কষ্ট পাচ্ছ, আমি তাকে তোমার কাছে এনে দিতে পারবো। পারবে? বেশ, শোনো রত্নাবতী, আমি কোনোদিন তোমাকে স্বামীর সুখ দিতে পারবো না। আমি তো একজনের জন্য পাগল। আমি কোথায় গেলে আমার কৃষ্ণ পাবো? আমায় বলে না আমি কোথায় গেলে আমার কৃষ্ণের দর্শন পাবো? একবার বলে দাও ওগো রত্নাবতী।
রত্নাবতী গো কোথায় গেলে আমি কৃষ্ণ পাবো? যেই না বলা রত্নাবতী স্বামীর চরম দুটো বুকে ধরে বলছে, স্বামী যাও, আজ এই বাসর ঘরে তুমি আর আমি ছাড়া কেউ নেই তো, তোমার বাবা মা তো তোমাকে বেঁধে রাখবার জন্য আমাকে পাঠিয়েছে, যাও এই রাতের অন্ধকারে তুমি পিছনের দরজা দিয়ে পালিয়ে যাও। রত্নাবতী ভেবে বলছে তো, এই জীবনে কোনোদিন এই জীবনে কোনোদিন আর তোমার আমার দেখা হবে না। জীবন রত্নাবতী গো আর কোনোদিন তোমার আমার দেখা হবে না। আমি চলে তোমার সঙ্গে তোমার সঙ্গে দেখা হবে না, আমি চলে যাই ও গো রত্নাবতী। আমার জীবন নদীর আসি রত্নাবতী রাতের অন্ধকারে স্বামীকে বিদায় দিচ্ছে। নাইয়া পারবেন আপনাদের আমাদের মতো নারীরা? আমার ভবের খেলা আসি রত্নাবতী সঙ্গ হলে গো একেবারে দিও পার করিয়া আমার জীবন নদীরে নাইয়া। আসি রত্নাবতী আর দেখা হবে না। জীবন নদী নইয়া আমি চলে যাচ্ছি চিরজনমের মতো। কেঁদো না রত্না, কেঁদো না। আমার ভবের খেলা হরি বল সঙ্গ হলে গো আমি আসছি ভক্ত তোর কাছে। আসছি। আমার জীবন নদীর নাইয়া দয়ালি হে ও দয়ালে দয়াল হে
বাসনার হাটে বুঝি বেঁধেছিলাম বাসা এই কামনা বাসনা হতে হরি বল হরি বুঝি বেঁধেছিলাম বাসা। সবই অচলে হবে আমার যাওয়ার কালে গো। তাই গৌর হরি বল হরি বল হরি ওরে বল। বন্ধু রে ওরে ও বন্ধু রে ওরে ও বন্ধু রে সবই অচলে হবে আমার যাওয়ার কালে গো। একেবারে দেখি নাই ভাবিয়া আমার জীবন নদীরে নাইয়া। আমার জীবনে নদী নাইয়া হরি বল হরি বল। এই ভবের খেলা সঙ্গ হলে গো। তাই গৌর কৃষ্ণ হরি বল হরি বল। দিও পারে করিয়াঙা আমার জীবন নদীর নাইয়া দয়াল হে এই ভবের খেলা ওগো দয়াল হে দেখারা প্রভু গো। দেখারা তাই গৌর কৃষ্ণ হরি হরি বল হরি বল। রাতের অন্ধকারে চিরজনমের মতো রত্নাবতীকে ত্যাগ করে ওই রঘুনাথ দাস চিরজনমের মতো সংসার ত্যাগ করে চলে গেল। আর তার সহধর্মিনী চিরজনমের মতো রাতের অন্ধকারে কাউকে কিছু না বলে 3 দিন শুধুমাত্র স্বামীর সঙ্গে সংসার, 3 দিন পরে স্ত্রীকে ফেলে রেখে চিরজনমের মতো চলে গেল। কোথায়? জগন্নাথ ধাম, পুরী ধাম। খবর নেওয়া হলো বাবা রঘুনাথ পৌঁছে গেছে জগন্নাথ ধামে। ভক্তরা একে একে যাই বাবা, কেউ আর তাকে ফিরিয়ে আনতে পারছে না। সেন শিবানন্দকে পাঠানো হলো। এই সেন শিবানন্দ তিনিও গেলেন। এই সেন শিবানন্দ বাবা মহাপ্রভুর একজন পার্ষদ ছিল। আর এই মহাপ্রভুর একজন পার্ষদ এমনই একজন পার্ষদ, জানো আমার চৈতন্য মহাপ্রভু আজ পর্যন্ত কোনোদিন কাউকে দীক্ষা দেননি। এই সেন শিবানন্দের একটা 3টে ছেলে ছিল, তার মধ্যে একটা ছোট ছেলে ছিল
যার নাম হচ্ছে কর্ণপুরী। যারা শাস্ত্র জ্ঞানী, যারা গ্রন্থ পড়েন জানবেন। আবার অনেকে বলেন বাবা মহাপ্রভুর দেওয়া নাম হলো পুরীদাস। আর এই পুরীদাস সেন শিবানন্দের ছোট সন্তান। ছোটবেলা থেকে বাবা ভক্ত তো এমনি এমনি নয় বাবা, পূর্ব জন্মে সুকৃতি না থাকলে বাবা এই জন্মে ভক্ত হবার অধিকার তুমি পাবে না। তা এই সেন শিবানন্দ মহাপ্রভুর কাছে যাবে দর্শন করতে। তো ছোট্ট ছেলে পুরীদাস তিনি বায়না ধরেছে বাবা আমিও যেতে চাই। কিন্তু ছোটবেলা থেকে পুরীদাসের হৃদয়ে একটাই জেদ আছে যে মহাপ্রভু কোনোদিন কাউকে দীক্ষা দেননি, কিন্তু আমি যদি দীক্ষা দিই আমার মহাপ্রভুর কাছ থেকে দীক্ষা। তাই যে পুরীদাস তিনি কি করেছে, আমার বাবার সঙ্গে ছোট তো বাবার হাত ধরে গেছে। আর বাবার হাত ধরে যেই না মহাপ্রভুর কাছে গেছে, প্রণাম করলে। প্রণাম করার পর শিবানন্দ বলছে প্রভু দেখো না ছেলেটা বায়না করছে, এত বায়না করছে যে ছেলেটা কিছুতে শুনছে না, ওই জন্য ওকে আনতে বাধ্য হলো। মহাপ্রভু বলছে ভালোই করেছো, ভালোই করেছো। অনেক অনেক কীর্তনিয়ারা বাবা দেখবেন বলে ছোট ছোট বাচ্চাদের সামনে সামনে বসাবে না, ওরা গন্ডগোল করে, ঝামেলা করে। কিন্তু আমি বলি বাবা ওদেরকে কীর্তন আসরে আনো, ওদেরকে সামনে বসাও। গন্ডগোল ওরা করবে নাকি বড়রা করবে? কিন্তু ওরা সামনে বসে বাবা যখন জানবে কৃষ্ণ বললে হরি বললে দুটো বাহু উত্তোলন করতে হয়, কৃষ্ণ বললে বুঝি কাঁদতে হয়, ভগবানের কথা ওরা ছোটবেলা থেকে যদি সামনে বসে শোনে, সে সন্তান বড় হয়ে বাবা ভগবতমুখী হবে। ওই জন্য আমি বলি বাবা গন্ডগোল করুক, ঝামেলা করুক, যাই করুক, ছোট ছোট বাচ্চাদের নিয়ে ভাগবত আসরে হরিবাসরে আসো, কারণ ওরা ছোটবেলা থেকে শিখুক। তো আজকে পুরীদাসকে নিয়ে এসেছে বাবা, কর্ণপুরীকে নিয়ে এসেছে। এসে যেই না মহাপ্রভুর কাছে বসেছে, মহাপ্রভু সবাইকে বলছে মানে হরে কৃষ্ণ নাম, এই নাম বলতে বলছে, সবাই বলছে, কিন্তু বাবা কর্ণপুরী তিনিই বলছেন। ছোট্ট ছেলেটা চুপটি করে প্রভুর চরণের কাছে বসে আছে, আর তার মাথায় শুধু একটাই যে ওই যে হরে কৃষ্ণ নামটা বলেছে না, ওই কর্ণপুরী মনে মনে চিন্তা করলেন ওইটাই আমি দীক্ষা মন্ত্র হিসাবে বলছে না, কিছুতে বলছে না। মহাপ্রভু বলছে কিরে সবাই বলছে হরি নাম, তুই বল। ও চুপচাপ বসে আছে প্রভুর চরণে। শিবানন্দ রেগে গেছে ছেলের উপরে, কিরে এমন বদমাশ ছেলে, বারবার আমার প্রভু বলছে তুই হরি নাম বল, হরি নাম বল, কিছুতে বলবে না। মহাপ্রভু বলছে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ওকে বকো না। আবার তার একটা নাম হচ্ছে অন্তর্যামী, তাই না? আমরা অনেক অনেক ভক্তরা দেখবেন ভগবানের কাছে কত কি বলে মানত করছি, তাই না? দেখো ভগবান কি মুখের কথা শোনে? তিনি অন্তর্যামী ভগবত সল্লা তিনি যে ভক্তি ওই ভক্তি মনের কথা শুনে, মুখের কথা নয়। তা ভগবান অন্তর্যামী বুঝতে পেরেছে শিবানন্দ ছেলেকে বকাবকি করছে, কৃষ্ণ বল, হরি বল, আর কিছুতে বলবে না। মহাপ্রভু বুঝতে পেরেছে, বলে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। ভগবান বলছে ওরে দুষ্টু ছেলে, আমি তোর মনের ভাব বুঝতে পেরেছি। মনে মনে ওই যে হরে কৃষ্ণ নামটা, ওই যে কর্ণপুরী পরবর্তী দিনে পুরীদাস তিনি কি করেছে, ওই মন্ত্রটা গুরু মন্ত্র হিসাবে ভক্তের মনের কথা বুঝতে পেরেছে। আর যখনই বুঝতে পেরেছে আমার ভগবান ওই ছোট পুরীদাসকে আজ হৃদয়ে জড়ায়ে ধরলেন। কেন? ভগবান হাসছেন, বলছে ওরে
এতদিন আমি কাউকে কোনোদিন দীক্ষা দিই না, আরে তুই আমার মুখের হরিনামটাকে তুই গুরু মন্ত্র হিসাবে নিলি। ওরে পুরী রে ওরে তুই তো ওরে এ জগতে যারাই আমায় নয়নে জানে ডাকে, আমি ভগবান হয়ে তারে কৃপা করি। তখন ওই ছোট্ট কর্ণপুরী পরবর্তীতে পুরীদাস মহাপ্রভুর চরণে লুটিয়ে পড়েছে, আর মহাপ্রভুর বাম চরণের বৃদ্ধ আঙুলটা বদন দিয়ে বাবা চুম্বন করলেন। ওই জন্য বাবা ভক্ত যারা হয়েছে নিয়ম, গুরুদেব যদি দুয়ারে আসে গুরুদেবের বাম চরণ বদন দিয়ে আগে চুম্বন দিতে হয়। তাই গৌর হরি হরি বল হরি বল। তো আজকের সেই পুরীধামে শিবানন্দ গেল, কিন্তু বাবা রঘুনাথকে দর্শন করে বাবা তার যে অবস্থা ঠিক করে নিয়েছে বাবা, কোনদিন ও রঘুনাথ আর সংসারে ফিরবে না। বাবা মা জানতে পেরে কি করেছিল জানো, মানে সোনা দানা মণি মাণিক্য মানে যা যা দরকার পুরীধামে পাঠাতো, আর সেই অর্থ দিয়ে রঘুনাথ বৈষ্ণব সেবা দিত। কিন্তু মহাপ্রভু তো এগুলো পছন্দ করে না, কারণ ওর বাবার পাঠানো জিনিস দিয়ে যদি রঘুনাথ বৈষ্ণব সেবা দেয় তাহলে রঘুনাথের অহংকার আসবে। মানে যেটা ওর বাবা কাকা জ্যাঠার আছে, মায়ের আছে, মানে রাজার মানুষ তো, আর সোনা দানার অভাব নাই, বস্ত্রদান অন্নদান মানে সমস্ত কিছু বাবা ইন্দ্রের মতো ঐশ্বর্য মানে যাতা ব্যাপার। আর এতে ওই গোবর্ধন দাস হিরণ্য দাসের ওদের অহংকার, আমরা ভক্ত সেবা দিই, আমরা বৈষ্ণব সেবা দিই, এই যে অহংকার, এটা থাকলে তো ভগবানের চরণ পাওয়া যাবে না। মহাপ্রভু মনে মনে ভাবছে, রঘুনাথ তোমার বাবার পাঠানো জিনিস দিয়ে তুমি ভক্ত সেবা দাও, বৈষ্ণব সেবা দাও, এটা তো আমি মেনে নিতে পারছি না। তেমন সময় বাবা স্বরূপ দামোদর, রঘুনাথ তো ভক্ত বাবা, ভক্ত ভগবানের অন্তরে অন্তরে কথা, মুখে মুখে হয় না, বুঝতে পেরেছে মহাপ্রভুর কথা। আর যখন বুঝতে পারলো তখন বাবা স্বরূপ দামোদরকে প্রশ্ন করেছিল, রঘুনাথ দাস আমার প্রভু কেন আসছেন আমার কাছে? কথাটা শুনে বাবা স্বরূপ দামোদর গিয়ে প্রশ্ন করেছিল, গৌরহরি রঘুনাথ প্রশ্ন করলো, তুমি কি সন্তুষ্ট নও? ও যে ভক্ত সেবা দেয়, ও যে বৈষ্ণব সেবা দেয়, তুমি কি সন্তুষ্ট নও? মহাপ্রভু বলেছিল, হে সজ ওরে বাবার সম্পত্তি নিয়ে আসলো, ওরে বাবার ঐশ্বর্য দিয়ে বৈষ্ণবের সেবা দিল, তাতে রঘুনাথে জানল না রঘুনাথের ভজন সাধন নষ্ট হয়ে গেল। কি প্রভু, রঘুনাথের ভজন নষ্ট হয়ে গেল? বলে হ্যাঁ, ওর হৃদয়ে অহংকার জন্মাবে, আমি পছন্দ করি না। স্বরূপ দামোদর গিয়ে রঘুনাথকে খবর দিল, রঘুনাথ আমার প্রভু তোমার এই সেবা মেনে নিতে পারছে না। ঠিক আছে তাই হবে। রঘুনাথ খবর দিল বাবা জ্যাঠাকে, আজকের পর থেকে যেন কেউ আমার কাছে কোনো ঐশ্বর্য কিছু যেন অর্থ আমাকে পাঠানো না হয়। রঘুনাথের কথা মতো আর কেউ পাঠালো না। রঘুনাথ সেবা করে কি, যারা পুরী ধামে যাবেন আনন্দ বাজার দেখেছেন, কারা কারা গেছেন পুরী ধামে? বাহ, দেখেছেন আনন্দ বাজার? তবে বাবা পুরী ধামে একটা নিয়ম আছে জানেন তো, এই আমরা যে আজকের একাদশী করেছি, কিন্তু পুরী ধামে একাদশী যদি তুমি নাও করো, একাদশীতে আমার জগন্নাথে যদি মহাপ্রসাদ সেবা করো, তাতেও বাবা তোমার কোনো অপরাধ হবে না। কেন? যারা গেছেন দেখবেন বাবা জগন্নাথের পিছনে বাবা একাদশী বাঁধা আছে, জানো তো?
আর আজকের দিনে একাদশীর হ্যাপি বার্থডে জানো, যেমন আমাদের ছেলেপুলেদের হ্যাপি বার্থডে হয়, রামচন্দ্রের হ্যাপি বার্থডে হয়, মহাপ্রভুর হ্যাপি বার্থডে হয়, কৃষ্ণের হ্যাপি বার্থডে হয়, আর আজকের দিনটা হলো একাদশীর হ্যাপি বার্থডে। সেই যেভাবে একটু ছোট করে বলি, এটা আমাদের শোনা দরকার যারা আজকের একাদশীর উপবাস। মূর নামে দৈত্য ছিল, সেই মূর নামে দৈত্যকে বাবা ভগবান 1000 বছর ধরে বাবা মানে যুদ্ধ চলছে মূর নামে দৈত্যের সঙ্গে, কিছুতে বাবা ভগবান আর তাকে বধ করতে পারছে না। আর যখন বধ করতে পারছে না, ভগবান নিজেই বিশ্বের স্রষ্টা মালিক হয়ে নিজেই ক্লান্ত, আর ক্লান্ত হয়ে বাবা যেই না গুহার মধ্যে শয়নে আছেন, বিশ্রামে আছেন, আর সেই মূর দৈত্য গিয়ে মনে মনে করছে, বাবা 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 আমার সঙ্গে এতদিন দ্বন্দ্ব করে এবার আরামে ঘুমানো হচ্ছে, দেখাচ্ছি মজা তোমার, দাঁড়াও। ভগবান নিদ্রায় আছে, আর তখন বাবা ওই মূর দৈত্য ভগবানকে বধ করতে যাবে, সেই সময় ভগবানের অঙ্গ থেকে একটা জ্যোতির্ময়ী নারী আবির্ভূত হলো, আর সেই নারীর সঙ্গে যুদ্ধ করে মূর নামে দৈত্য বধ হলো। কিন্তু বাবা নারী নিজেই জানে না সে কে। তা ভগবান যেই না নয়নটা তাকিয়েছে, দেখে না বাবা একটা সুন্দর নারী, কে তুমি? বলে আমি তো জানি না আমি কে, আমি তো তোমার শরীর থেকে বাইর হলাম, তোমাকে এই দৈত্য মারতে যাচ্ছিল, আমি তোমার অঙ্গ থেকে বহিঃপ্রকাশ, তাহলে আমি কে আমি জানি না। তা ভগবান তখন বলেছিল, শোনো, তুমি যখন আমার হৃদয় থেকে, আমার দেহ থেকে উৎপন্ন হয়েছো, তিথিটা ছিল একাদশী তিথি, আর আমার অঙ্গ থেকে যখন তুমি উৎপন্ন হয়েছো, আজকের আমি তোমার নাম দিলাম উৎপন্না একাদশী। বলো তুমি আমার কাছে কি চাও? বলেছিল, প্রভু অন্য কিছু নয়, যারা যারা আমার ব্রত পালন করবে তাদের যেন বাবা মঙ্গলময় হয়। তথাস্তু তাই হবে, কিছু ব্রত করো বা না করো, একাদশী উপবাস অবশ্যই মনুষ্য জীবনে সনাতন ধর্মের মানুষ হয়ে আমাদের করাটা কর্তব্য। কারণ একাদশীতে যারা যারা অন্ন পায়, বাবা মাকে হত্যা করলে যে পাপ হয় সেই পাপের বোঝা নিতে হবে। একাদশীতে অন্ন সেবা করলে, গো হত্যা করলে যে পাপ হয় সেই পাপের বোঝা নিতে হবে। একাদশীতে অন্ন সেবা করলে, গুরুজিকে হত্যা করলে যে পাপ হবে সেই পাপের বোঝা নিতে হবে। আরো বাবা রৌরব নরক যন্ত্রণা ভোগ করতে হবে যারা যারা একাদশীতে অন্ন সেবা পায়। নিতাই গৌর হরি বল, হরি বল। ওই জন্য চরণ ধরে বলি, চেষ্টা করো মা, যদি অন্তত মাসে 2টো করে না পারো, অন্তত বাছা 4টে অন্তত করো। কেমন? শয়ন উত্থান পার্শ্ব ভৈব, তার ভিতরে কয়েকটা বাছা বাছা, যেমন আজকের একটা বাছার মধ্যে পড়ে যায়, খুব ভালো একাদশী। এই খুব ভালো ভালো একাদশী গুলো অবশ্যই পালন করবে। কেমন? কারণ সংসার সুখের হয় পুরুষের গুণে। শুনেছো কোনদিন পুরুষের গুণে? রমণীর গুণে। তাহলে মায়েরা, ঘরের নারী যদি ঠিক হয়, যদি বলে একাদশীতে অন্ন মানে হাঁড়ি চড়বে না, তুমি কোথায় যাবে যাও, কি মায়েরা, সে সংসার ঠিক হবে না। তাতে ঝগড়া করতে হয় করো মায়েরা, শাস্ত্র বলছে বিধান আছে। কৃষ্ণ ভজনের পথে যদি তোমার স্বামীও বাধা হয়, তাকে ত্যাগ করে দাও। যদি তোমার মাও বাধা হয়, তুমি মাকেও ত্যাগ করে দাও। যারা যারা কৃষ্ণ ভজনে বাধা হবে তাদেরকে ত্যাগ করে দিও। তাই হরি বল, হরি বল, হরি বল। আজকে সেই রঘুনাথ দাস গোস্বামী যখন শুনল বাবা ঐশ্বর্য দিয়ে বৈষ্ণব সেবা দিলে প্রভু পছন্দ করছে না, তাহলে কি করব? আনন্দ বাজারে বসে যাদের যাদের বাবা বিক্রি মানে বেশি হয়ে যায়, হ্যাঁ মানে পচা গলা, সেইগুলো ওই রঘুনাথ ভিক্ষা করে পায়। তাতেও আমার মহাপ্রভুর পছন্দ নয়। তাহলে ভক্ত তৈরি করতে গেলে ভগবান কিরকম ঘষে মেজে নিয়েছে দেখেছো? ভিক্ষা করে খাচ্ছে, তাও আমার মহাপ্রভুর পছন্দ নয়। স্বরূপ দামোদরকে খবর পাঠালো, অযাচিত ভাবে লোকের কাছে হাত পেতে চাইছে, ওতে ভজন নষ্ট হবে। তাহলে কি করে থাকবে? ওই মন্দিরের সিংহদুয়ার যখন রঘুনাথ খবর পেল মহাপ্রভু এটাও চায় না যে আমি কারোর কাছে ভিক্ষা করে খাই, রঘুনাথ বলল এটাও যখন চাই না, তাহলে আমি আর ভিক্ষা করব না। তাহলে কি পাবো?
ওই মন্দিরের সিংহ দুয়ারে বসে থাকে। আর ওই যে নর্দমা নালা দিয়ে পচা গলা প্রসাদ ভেসে যাচ্ছে উচ্ছিষ্ট, সেইগুলো রঘুনাথ হাতে করে তুলে নিয়ে, লক্ষ্য করুন যে জমিদারের ছেলে, যার ঘরে স্বর্গের অপ্সরার মতো ঘরণী আছে, যার ইন্দ্রের মতো বাবার সম্পত্তি, সেই রঘুনাথ নালা দিয়ে ভেসে যাচ্ছে, গন্ধ পচা দুর্গন্ধ, ওই বস্তু তুলে নিয়ে ধৌত করে নিয়ে তাতে একটু লবণ মাখিয়ে দিয়ে রঘুনাথ সেবা করছে। দয়া একবারে দেখা 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 রঘুনাথ ওগো কৃপা স্বরূপ দামোদর ছুটে এলো, এসে দেখছে রঘুনাথ ওই নর্দমা থেকে পচা গলা প্রসাদ পাচ্ছে। স্বরূপ গিয়ে বললেন, রঘু আমার একটু দিন। তুমি পাবে? স্বরূপ প্রসাদ পেয়েছে। ভগবানকে নিবেদন করলে প্রসাদ, সেটা ভক্ত যখন উচ্ছিষ্ট করে সেটা হয় মহাপ্রসাদ। মহাপ্রসাদ সেবা করেছে স্বরূপ দামোদর, ছুটতে ছুটতে মহাপ্রভুর কাছে গেছে। প্রভু প্রভু দেখবে চলো, রঘুনাথের বৈরাগ্য দেখবে চলো। তুমি বলেছিলে ও বৈষ্ণব সেবা দেবে না, ও ভক্ত সেবা দেবে না, ওর বাবা সম্পত্তি গ্রহণ করবে না, ও দাঁড়ে দাঁড়ে ভিক্ষাও করে না। মহাপ্রভু বললেন, তাহলে ওর চলে কি করে? দেখবে চলো ওর চলছে কি করে। তুমি তো অনেক বৈরাগ্য দেখেছো, আজ রঘুনাথের বৈরাগ্যটা দেখবে চলো। ছুটে গেল মহাপ্রভু, আর গিয়ে দেখলো রঘুনাথ ওই নালা দিয়ে ভেসে যাচ্ছে জগন্নাথের ওই গন্ধ পচা গলা প্রসাদ, সেই আঁচলা করে তুলে নিয়ে ধৌত করে একটু লবণ দিয়ে মাখিয়ে পাতা। ওরে রঘুনাথ একেবারে আইয়া আমার হৃদয়ে মহাপ্রভু পিছনে গিয়ে হাতটা পেতে বলছে, রঘু একটু প্রসাদ দে। না না প্রভু, এ উচ্ছিষ্ট, এ গন্ধ, এ পচা। ওরে প্রসাদ কোনোদিন পচা হয় না, প্রসাদ কোনোদিন গন্ধ হয় না, প্রসাদ কোনোদিন উচ্ছিষ্ট হয় না। দে দে ওই প্রসাদ দে, ওই ভক্তের পচা গলা উচ্ছিষ্ট লবণ দিয়ে আমাকে ওই রঘুনাথ মহাপ্রভুর বদলে দেয়। একবার নিজে পাই, একবার মহাপ্রভুর বদলে। কেমনে ভক্ত ওরে রঘুনাথ রে, ওরে তোরে মতো ভক্ত দেখি না। আচ্ছা রেখে রঘুনাথ গৌর হরির চরণে পড়ে গেলে, গৌর হরি কৃপা করো রে, তোর মতো ভক্ত আর চরণে নয়। আয় 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 আমার হৃদয়ে আয়। রঘু আমি তোকে বলেছিলাম কোনোদিন মর্কট বৈরাগ্য ধারণ করিস না, আজ তোকে সেদিন পাঠিয়ে দিলাম বলে
আজকে তুই জগৎ সংসারে শিক্ষা দিয়ে দিলি তোর মতো বৈরাগ্য আর কারোর মধ্যে নাই। নিতাই গৌর হরি যেই না আমার রঘুনাথ মহাপ্রভুর চরণে পড়েছে বাবা, এই প্রত্যেক দিন এই রঘুনাথ দাস আমার মহাপ্রভুকে সারা দিনে বাবা সর্বদাই ওই ষষ্ঠাঙ্গেই প্রণাম করত। কোনদিন বাবা আমরা কি করি দাঁড়িয়ে প্রণাম, কিন্তু যখনই রঘুনাথ প্রণাম করে কোনদিন পঞ্চাঙ্গ প্রণাম নয়, কোনদিন ষষ্ঠাঙ্গ প্রণাম নয়, সব সময় ওই ষষ্ঠাঙ্গে দণ্ডবত ভাবে প্রণাম করে। মহাপ্রভু রঘুনাথকে হৃদয়ে জায়গা দিল। রঘুনাথ আজ থেকে জগতে ষোড়গোস্বামীর মধ্যে যেমন রূপ সনাতনকে কৃপা করেছিলাম, শ্রীজীবকে কৃপা করেছিলাম, আজকে তুইও ষোড়গোস্বামীর মধ্যে তুইও হলি এক গোস্বামী। আজকে মহাপ্রভু আমার রঘুনাথকে হৃদয়ে ধরলেন, আর আজকে থেকে তো সমস্ত দায়ী দায়িত্ব আমি স্বরূপ দামোদরের হাতে তুলে দিলাম। স্বরূপের চরণ যদি ভজন করিস ওখানেই তুই আমার চরণে পেয়ে যাবি। এইভাবে আমার ভগবান ভক্তকে কৃপা করলেন, আর ভক্তকে কৃপা করে স্বরূপের হাতে তুলে দিলেন রঘুনাথ দাসকে। জগৎ সংসারে আমার মহাপ্রভু শিক্ষা দিয়ে দিলেন, যদি বাবা ভজন করতে হয়, সাধন করতে হয়, ভক্তি যার কৃষ্ণ তার সর্বশাস্ত্রে কয়, ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখিও বা কিবা হয়। নিতাই গৌর হরি আজকে রঘুনাথ বললেন, প্রভু আমি একবার নয়ন ভরে যুগল দেখতে চাই। যেই না নয়ন মুদ্রিত করলেন, কুলকুণ্ডলী জাগরিত করলেন, দিব্য নয়নে দেখতে পেলেন ভগবান যুগলে দাঁড়িয়েছেন। স্বামীর বামে স্বামীর বামে স্বামীর বামে দাদা গিল নবীন কিশোরী গো, স্বামীর বামে দাদা এলো নবীন কিশোরী। স্বামীর বামে দাদা গেল নবীন কিশোরী, আগে স্বামীর বামে দাদা এলো নবীন আগে কিশোরী। ললিতা বিশাখায়া এটাই গৌর হরি হরি যত সহচরী গো যত সহচরী। মাইরা যা শেষ ভালো তা সব ভালো করে হাত দুটো বলো দেখি একবার। পদ্মের পাতা হে পাতায় দিচ্ছে করুণা, আজ পাত্রের পাতায় পাতায় দিচ্ছে করুণা। ওই